আরজি করের ঘটনা নিয়ে শাসক দল অনেকটাই অস্বস্তিতে আছে আর ঠিক পুজোর আগেই বাঁকুড়া পৌরসভার দুর্নীতি নিয়ে মুখ খুললেন বিজেপির বিধায়ক। তিনি অভিযোগ করেন যে সাধারণ মানুষের করের টাকা উন্নয়নের নামে তছরূপ করছে শাসক দল। বাঁকুড়া পৌরসভার অন্তর্গত বেশ কয়েকটি জায়গাতে গ্রিন সিটি প্রকল্পের নামে কোটি টাকা খরচ করে শিশু উদ্যান করা হয়, যেখানে ছোট ছোট শিশুরা খেলাধুলা করবে। কিন্তু আজ সেই শিশু উদ্যানগুলো দেখভালের অভাবে আস্তা কুঁড়ে পরিণত হয়েছে। অবাক করার বিষয় যে কোটি টাকা খরচ করে কেন এই উদাসীনতা। বিরোধীদের আরও অভিযোগ যে শহরের বেশিরভাগ ওয়ার্ডের রাস্তায় আলো নেই, তার জন্য কয়েকদিন আগেই পৌরসভায় আলো দপ্তরের কর্মীদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে এক তৃণমূল নেতা। আগের বোর্ড শহরের রাস্তা আলোকিত করতে ত্রিফলা লাইট লাগিয়েছিলেন। এখন দেখা যাচ্ছে সেই লাইটগুলো মেরামত না করে আরও নতুন করে লাইট লাগানো হচ্ছে। এ বিষয়ে বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখর দানা শাসক দলকে কটাক্ষ করে বলেন যে আমিও একদিন কাউন্সিলর ছিলাম, তখন দেখেছি সাধারণ মানুষের করের টাকা উন্নয়নের নামে কিভাবে নিজেদের পকেট ভরছে। তাছাড়াও শাসক দলকে নোংরা আবর্জনার সাথেও তুলনা করেছেন বাঁকুড়ার বিজেপির বিধায়ক। আপনাদের কাছে বহুবার বলেছি এবং আমার রাজনৈতিক জীবনে 43 বছর ধরে এই 13 বছর বর্তমান অপশাসন দুর্নীতিবাজ চোরের সরকারের কথা আমি ভবিষ্যৎবাণী করেছিলাম। আমি তখন কাউন্সিলর ছিলাম। আপনি 2015 থেকে আমার কাছ থেকে এই খবর নিয়ে গেছেন। বারবার বলেছি, বোর্ড মিটিংয়ে আমি দেখেছিলাম কিভাবে কারচুপি ধামাচাপা দেওয়া যায়। আমি বিরোধী পক্ষের বেঞ্চে বসে বিভিন্ন দুর্নীতির প্রতিবাদ করতাম এবং এই প্রতিবাদ করার পরিপ্রেক্ষিতে পৌরসভার অন্দরে যে সমস্ত ডেভেলপমেন্ট স্কিমের টাকা বরাদ্দ হতো কর্পোরেশন থেকে ফেডারেল স্ট্রাকচার হিসাবে, সেখানে দেখা গিয়েছে যে আমাকে বাদ দিয়ে সিআইসিদেরকে নিয়ে তারা মিটিং সেরে নিত। মিটিংটা কোথায় হতো? চেয়ারম্যান, তৎকালীন চেয়ারম্যানের টেবিলে। এবং সেখানে সেই দুর্নীতিকে জামা চাপা দেওয়ার জন্য আমাদেরকে অন্ধকারে রাখা হতো। পানি খাওয়া, টাকার পার্সেন্টেজ খাওয়া। ধিক্কার জানায় এই পৌরসভাকে, তৃণমূলের। এটা আমি অনেক আগেই বলেছি। আর এই যে গ্রিন সিটির নামে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী জনগণের ট্যাক্সের টাকা সঞ্চয় করে ডেভেলপমেন্ট করে গ্রিন সিটি একটা কাটমানির জায়গা তৈরি করে দিয়েছিল। 75-25, তার মানে 25 আমার দিকে পাঠিয়ে দাও আর 75-এর মধ্যে কিছু কাজ হবে আর তোমরা 25 ওখানে কেটে নাও। এই ভাগ তিনি করে দিয়েছিলেন। মূলত এই দলকে কথা যত কম বলা যায়, এই আবর্জনা দলকে এগুলো নিয়ে যত কম বলা যায় ততই ভালো।